নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে শুক্রবার, ছেলেকে স্কুলে পাঠাইনি কারণ রাতের বেলা বমি করছিল, তাই আর পাঠাইনি আজকে স্কুলে। তো উঠেছি এখন, তো ব্রাশ করি। তো ব্রাশ করি, তারপর আসছি আবার। আর বাইরে বেরিয়ে কাদেরকে দেখতে পেলাম, দেখো আমার 3 সুন্দরী তার মায়ের দুধ খাচ্ছে। আর গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই বাইরেটা পুরো জল কাদা আর গাছপালাগুলো একটু ভেজা ভেজা আর নেতিয়ে আছে। তো তারপর চলে আসলাম ঘরে, তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর গোপালকে উঠিয়ে ওকেও ফ্রেশ করে দিলাম। তোর মুখ টুক ধুয়ে দিচ্ছি, এবার ওকে দেবো খাবার। তো ছেলেকে টিফিনে মুগ ডালের ছিলা বানিয়ে দেবো বলে মুগ ডাল ভিজিয়েছিলাম, কিন্তু যেহেতু ও যায়নি আজকে, তো আজকে গৌতমকেই বানিয়ে দিই ছিলাটা। তো ওই জন্য মুগ ডাল ভিজিয়েছিলাম। এই যে তো এখন এটাকে পেস্ট করব, তার সাথে সাথে লাগবে যে কারি পাতা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব। পেস্ট করে তারপর কি কি মেশাবো দেখাচ্ছি ওটা আপনাদের সাথে। তো ছেলের যেহেতু বমি হয়েছে, তাই ওকে আর ছিলা দেব না। তো ওকে একটু মুড়ি ভেজানো দেব, মুড়ি জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে দেব। তারপর দেখি একটু কি দিতে দিই, যদি ভাত হয়ে যায় তো আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, পুরোটা দেবো না, মনে হয় ঝাল হয়ে যাবে। দিয়ে দিই আদা, দেবো অল্প। আর একটুখানি দিই এটা, অনেকটা ধোসা ধোসা মতো খেতে হয়, ভালো লাগে। চাটনিটা নেই আমার কাছে বানানো, তো চাটনিটা থাকলে বোধহয় আরো ভালো লাগতো খেতে। যেটা ওই বাদাম দিয়ে চাটনিটা হয় না, ওই চাটনিটা এটার সাথে খেতে ভালো লাগবে। যদি কেউ করো তো চাটনিটা বানিয়েও ভালো লাগবে খেতে, ধোসার মতো। চলো পেস্ট করি। তো আমার এদিকে মিক্সার পেস্ট হয়ে গেছে।
হলুদ, জিরের গুঁড়ো, বারবার এরকম অভ্যাস হচ্ছে হাত ধোয়া, খালি 14 বার বারবার হাত ধোয়া, আর সেটাকে নামায় মোছা। এটা না মুছলে যেন শান্তি লাগে। তো তারপর ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম একদিকে গরম হতে, আর এদিকে আমি এটাকে এই পেস্টটাকে সব যে মশলা দিয়েছিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা এতটা পাতলা রেখো, তাহলে স্প্রেড হবে চারিদিকে ভালোভাবে, আর খুব পাতলা হবে, ধোসার মতনই দেখতেও হবে, খেতেও হবে। তো এটা করতে তেলও প্রচণ্ড কম লাগে জানো তো, মানে কি বলবো 2-4 ফোঁটা তেলেই হয়ে যায়। প্রথমে তো তেল আমি দেবো না, এমনিই দেবো। তারপর ওটা যখন লাল লাল হতে শুরু করবে তখন আমি উপর দিয়ে 2-4 ফোঁটা তেল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখবে, দেখো। তো যেই আমি চাটা করেছি আমার পুত্র উঠে গেছে, তো জানি না চাটা ঠান্ডা হয়ে গেছে নাকি। ওই মাচাটা আসছে নাকি। তো এখন চা নিয়ে এসেছি। তো আমি চায়ের সাথে একটা ছিলা নিয়ে নিয়েছি, আর ছেলের জন্য এনেছি মুড়ি। তো এই মাসে তেলটা একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, আর রান্না করতে গিয়ে আমার তখন মনে পড়েছিল তেলের কথা, তাই ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম একটা তেল আর একটা বিস্কুট। রান্না বান্না সেরে স্নান টান করে জাস্ট বেরোলাম। তো আজকে গৌতমের জন্য সব গন্ডগোল হয়ে গেছে, কারণ ও কালকে রাতে বলেনি যে ও তাড়াতাড়ি বেরোবে, আর ভাত খেয়ে যে বেরোবে সেটাও বলেনি। তো তোর জন্য গন্ডগোল হয়ে গেছে। অ্যাম্বুলেন্স এসছে, দেখি তোকে। অ্যাম্বুলেন্স এসছে, জানি না কার কি হয়েছে। তো যেটা বলছিলাম, তো গৌতম আগে বলেনি যে ও খাবে, খেয়ে বেরোবে, ভাত খেয়ে বেরোবে বলেনি। তো আমি রেডি হতে হতে করি, তার কারণ ছেলেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো বলেনি আগে যে ভাত খেয়ে বেরোবে, তো উঠে বলছে কি বেরোবো আর ভাত খেয়ে যাবো। তো আমি তো দিশেহারা, কারণ কারণ কিছু পাচ্ছি না মোছার, সব বাইরে বাইরে মেলা। তো এটা দিয়েই মুছে ফেলি, এখন কি করা যাবে। তো আমি তো দিশেহারা, কারণ কারণ হচ্ছে সবে ভাত না ভাতটা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর বসিয়েছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, যেটা ও একদমই খাবে না, একদমই পছন্দ করে না ঝিঙে। তো কি করব, কি দিয়ে ভাত দেবো। তো তাড়াতাড়ি করে আবার ভেন্ডি ভাজা ছিল, পটল ভেজে দিলাম আর ডিম ভেজে দিলাম, ঝটপট করে ভেজে দিলাম পটল আর ডিম। তো ঘি দিয়ে খেয়ে গেছে। তো ওই সব তালগোল করতে করতে আমার হয়ে গেছে দেরি, নাহলে আরও আগে হয়ে যেত স্নান। এখন 1:30 বাজে। তো ছেলেকে খাওয়াবো। তো আমি ইউজ করি হচ্ছে এটা ওলে 7 এফেক্টস। এই ক্রিমটা আমার প্রচণ্ড শ্যুট করে। আমার খুব ব্রণ হচ্ছিল,
আর স্কিনে দাগ হয়ে যাচ্ছিল ব্রণর। তো এই ক্রিমটা মেখে আমার স্কিনের দাগগুলো দেখো চলে গেছে। আরও গর্ত গর্ত দাগ ছিল, প্রচণ্ড গর্ত গর্ত হয়ে গেছিলো। তো এখন সেরমভাবে নেই। তো ভীষণ ভালো কাজ দেয় এটা আমার। তো আমি ওই জন্য মাখি, গরমকালে মাখি, শীতকালে মাখতে পারি না, কারণ শীতকালে আবার আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো তখন আমার নিভিয়া ছাড়া চলে না, নিভিয়া না মাখলে তখন আমি দিশেহারা। এটার একটা নাইট ক্রিমও আছে, নাইটে মাখি, ওটা নাইট ক্রিমটা মাখি। এটা ডে ক্রিম ছিল, এটা ডেতে মাখি, আর ওটা নাইটে মাখি। তো চলো, হয়ে গেছে, আমি রেডি। এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি খাবো। গৌতমটা বেরিয়ে গেছে, চলো। তো আজকে হয়েছিল ভাত, ভেন্ডি ভাজা, যেটা আমি শুধু গোপালের জন্যই করেছিলাম, ওই জন্য শেষ হয়ে গেছে। তো এদিকে রয়েছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে আছে কালকে শাশুড়ি মায়ের জন্য পাতুরি করেছিলাম, তো সেটা রয়েছে। আর আজকে করেছি বেগুন দিয়ে আবার ভোলা মাছের ঝাল। তো নিচে ডালিয়া ছিল সকালে যেটা করেছিলাম, ওই জন্য আর দেখালাম না। আর এদিকে ছিল ছেলের জন্য চিকেন স্টু, আর আমাদের জন্য চিকেন কষা। আর এদিকে ছিল যে গৌতমের জন্য যে তাড়াতাড়ি করে পটল ভেজেছিলাম সেটা। তো এখন বিকেল 5টা বাজে, উঠলাম আমি আর ছেলে। আমি উঠলাম বলতে ঘুম তো সেরকম হয় না, ওই ছেলের পাশে শুয়ে থাকি আর কি। হয় না বলা ভুল, আবার হয়ও বলা ভুল, কারণ 10-15 মিনিট কি আধ ঘন্টা বড় জোর ঘুম হয় আমার, তারপরে ভেঙে যায়। তো তারপর শুয়ে থাকি, একটু ফোন ঘাটাঘাটি করি। তো এখন ছেলে উঠলো, তো আমিও উঠলাম। তো এখন ছেলেকে নিয়ে যাব বাইরেটা, ও খেলবে আর আমি একটু যাব, একা তো ছাড়া যায় না। তো ওই জন্য চলুন যাই। তো এই যে বেরিয়েছে হাতে একটা গাড়ি নিয়ে। তো ওদের খেলা মানেই একটা গাড়ি নিয়ে খেলা, দুজনে মিলে একটা গাড়ি নিয়ে রেস করে, এটাই খেলা। তো আর এই দেখুন পাঁচিলের মধ্যে গাড়িটাকে চালাচ্ছে, কি মজা কে জানে। তো বাড়িতে নিয়ে এসে ওকে দিলাম টিফিন, আর এই যে মিষ্টি, এটা খাবো হচ্ছে। বাড়িতে এসেছে কুটুম, কুটুম এসেছে, কুটুম বাড়িতে। ডুমুরের ফুল এরা। আগে তো বৌদির কাছে আসতো, এখন আর আসে না। আর এই যে আমার ছেলের উৎপাত। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, কাজ বাজের পরেও তো আসা যায় একটু গল্প করতে। কবে এসেছিস বল, কবে এসেছিলি লাস্ট? আর এ তো দেবদাস হয়ে গেছে, দেবদাস। না ডাকলে আসবি না, তাই তো? কোথায় ছিলি কালকে? চলে গেছিল দেবদাসের বাড়িতে। কাছে মুড়ি খাওয়া, এখন কি খাবো আমরা? কফি। তো কফি আনি ওদের জন্য বানিয়ে, তারপরে আসছি, দেখাচ্ছি। লোভ দিও না কেউ। চলে গেছি, চল চল চল। কিরম করে নিয়ে আসবো এই ধাক্কা। তো হয়ে গেছে কফি রেডি। ওর হচ্ছে ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি with 60% sugar. ও আবার উইথ 60% সুগার, মানে একটা ইয়ে দাঁড়িপাল্লা নিয়ে আসতে হবে। ওনারা আসলে একটা দাঁড়িপাল্লা নিয়ে আসতে হবে, যেটাতে 60% সুগার আমাকে মেপে দিতে হবে। বাবা রে, পড়ে যাবো রে, পড়ে যাবো, চাটা পড়ে। তোরা কাছ থেকে ডাইরেক্ট এখানে এসেছিল, তাই আর বেশিক্ষণ বসলো না, তাড়াতাড়ি করে চলে গেল বাড়ি। তো রাতের বেলা হয়ে গেছে, আমাদের বিছানা রেডি। তো বিছানা করা হয়ে গেছে, এখন শোবো, ছেলেকে ঘুম পাড়াবো। ছেলে অলরেডি শুয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়াবো। আর এত বৃষ্টি হলো আজকে, মানে জাস্ট ওয়াও, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে। কিন্তু তবুও আমার ঘর ঠান্ডা হয়নি, এসি চলছে, তবুও এসি চালাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা,
তবু এসি চালাতে হয়েছে। দেখো আমি ঘেমে পুরো স্নান। তো যাই, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে আবার।